আজ একটু আগে এই কয়লা খাদান থেকে পাওয়া গেছে বেশ কিছু শিশু এবং কিশোরের কঙ্কাল। বিগত 8 মাসে পশ্চিমবঙ্গের 7টি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে 232টি শিশু এবং কিশোরের কঙ্কাল। গত 7-8 মাস ধরে ঘটে চলেছে এই নোংরা হত্যাকাণ্ড, কিন্তু পুলিশ প্রশাসন এখনো কোনো ব্যবস্থাই নিতে পারেনি। এই ওদিকে চল। গত 7-8 মাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এইভাবে শিশু কিশোর কিশোরীর কঙ্কাল পাওয়া গেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? স্যার গ্রাম থেকে কলিয়ারি থেকে বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছে। স্যার, এই তদন্তের দায়িত্বভার আপনি নেওয়ার পর এই ধরনের ঘটনা আবার ঘটছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? এদিকে আসুন স্যার, এদিকে। মাঝখানে আগে স্যার এদের কারোর ছেলে কারোর মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। আজ কিছুক্ষণ আগে ওদেরই কঙ্কাল উদ্ধার করা হয়েছে। তো ওরা আইডেন্টিফাই করলো কিভাবে? হাড়ের সঙ্গে কিছু জামা কাপড়, হাতের বালা, কানের দুল পাওয়া গেছে স্যার। বর্তমান পুরুলিয়া জায়গায় এতগুলো বাচ্চা নিখোঁজ হয়ে যাওয়ার পরও আপনি কিছু বলবেন না স্যার? একটু এগোতে দিন, একটু এগোতে দিন প্লিজ। কোনো দায়বদ্ধতা নেই স্যার, কিছু বলুন। তার মানে কি আমরা এটাই ধরে নেবো যে আপনার কোনো ক্ষমতাই নেই? কে বললো কথাটা? কি হলো, কে বললো কথাটা? একটা কথা বলে রাখছি, খুব ভালো করে মনে রাখবেন, আমার নাম রুদ্র চৌধুরী। আমি কাউকে ভয় করি না। কোন নেতা, মন্ত্রী, আমলা বা টাকার কাছে আমি মাথা নত করি না। এই অর্গান ট্রাফিকিং কেসের রিপোর্টটা আমি সরকারের হাতে জমা দিয়ে দেবো আর ঠিক 15 দিনের মধ্যে। এবং যারা যারা এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, তারা কেউই পার পাবে না, রেহাই পাবে না, সে যেই হোক না কেন। অনেক তথ্য প্রমাণ আমার হাতে এসে গেছে, এখনো কিছু বাকি আছে, সেটাও এসে যাবে। আর হ্যাঁ, সামনের সপ্তাহে আমি কলকাতায় যাচ্ছি, তখনই দেখে নেবেন আমার ক্ষমতা আছে কি না। হ্যালো, রুদ্র কি বললো শুনেছো? শুনেছি। এবার কি হবে? ব্যবস্থা করছি, চিন্তা করো না। যা করবে সাবধানে করো। একটা কান টানলে অনেকগুলো মাথা চলে আসবে, মনে রেখো। ভয় দেখাচ্ছ? আরে না রে বাবা, আমি নিজেই ভয় পাচ্ছি। স্বামীজি কলকাতায় আসছে। আচানক বলছে উৎসব। ভেতরের খবর, রুদ্রকে সব খবর ওই দিচ্ছে। চিন্তা করো না, কানের কাছে হাত পৌঁছবার আগেই হাত আর কান দুটোই আমি কেটে ফেলবো। প্রথমে স্বামীজি, তারপর রুদ্র। হ্যালো, দেবরায় বলছি। আরে ডাক্তারবাবু বলুন। 10 মিনিটের মধ্যে আমার লোক তোমার সাথে দেখা করবে। এই মাঝ নদীতে? নর্থ পোর্ট জেটিতে। চিনব কি করে? ব্রাহ্মণ আসবে মাছ কিনতে। কালে ওই দেখ, ঠাকুর মশাই মাছ কিনতে এসছে। এতে শুধু মাছ খায় না ভাইজান, এতে সব কিছু খায়। এবার শুধু মাছ খাবে। মাছ আছে, টাটকা মাছ। ইলিশ মাছ আছে নাকি? আরে আছে তো, আসুন আসুন ঠাকুর মশাই, আসুন 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 ঠাকুর মশাই। কি মাছ আছে ভাই? আঙুর হবে? চল ভাগ। দিস ইজ টার্গেট নাম্বার 1। ওকে ওড়াতে পারলে দেন সেকেন্ড টার্গেট। দাম বলো, দাম। 50 লাখ। তবে একটা কথা মনে রেখো, এমন কাউকে দিয়ে কাজটা করাতে হবে যাকে ইন্ডিয়াতে কেউ চেনে না। বাংলাদেশ হলে চলবে? কে? সুলতান।
এটাই তোমার সবচেয়ে বড় প্রবলেম। যাকে চেনো না জানো না তার সঙ্গে ধান্দা করার দরকারটা কি বলো তো? এই সাধু বাবাকে টপকাতে 50 দিয়েছে, এটাকে টপকাতে কত দেবে ভাব? আর চেনা জানা দিয়ে কি হবে? ওর মেয়ের সঙ্গে তোর বিয়ে দিচ্ছি নাকি? আর এটা পুলিশের কোনো চাল হলে এমন ফাঁসন ফাঁসবে না যে সারা জীবন জেলের খানি টানতে হবে। শুধু শুধু ভয় দেখাস না তো। সাধু বাবার ফাইল পুলিশ বন্ধ করে দিয়েছে, কেউ খুঁজেই পাবে না। না, বন্ধ করেনি। সাধু বাবাকে টপকাতে 50 দিয়েছে, এটাকে টপকাতে কত দেবে ভাব? সিर्फ प्रमाण इकट्ठा করছে। ওর মেয়ের সঙ্গে তোর বিয়ে দিচ্ছি নাকি? পুলিশ প্রমাণ পেয়ে গেলে কি করবে সেটা বলতে হবে তোমায়। সুলতান কেটে বল, পুলিশ। এ বসো বসো, চলন্ত প্লেন থেকে লাভ দেবে নাকি? হ্যাঁ, ভয় নেই, আমি পুলিশ নই। তবে গোয়েন্দা? ভিলেন। মিস্টার দেবরয়, স্মার্ট। এবার আমার কথা ছোড়ো, কাজের কথা শোনো। এতে তোমাদের জন্য রিটার্ন টিকিট আছে। মুম্বাই নেমে পরের ফ্লাইটে আবার কলকাতা রিটার্ন চলে যাবে। এক মিনিট, কিন্তু ওখানে তো কেউ একজন আমাদের জন্য অপেক্ষা করবে, তার কি হবে? তাকে আমি বারণ করে দিয়েছি। ভেবে দেখলাম ধান্দার কথা উড়তে উড়তে করে ফেলাই ভালো, এতে রিস্কটা অনেক কম। নো ওয়ান ক্যান ট্রেস মাই অ্যাড্রেস। এবার কাজের কথা বলুন। তোমরা কাকে মারবে, কোথায় মারবে, কবে মারবে, সবকিছু ডিটেলে বলার জন্য আমার লোক কালকে তোমাদের সাথে মিট করবে উইথ ফুল অ্যামাউন্ট। এই টপকানোর জন্য কজন লোক লাগবে? একজন হলে চলবে। কত দেবেন? যা পাবি তা দিয়ে তোর বাকি লাইফটা চলে যাবে। অ্যামাউন্ট না জেনে কাজ করি না আমি। বাড়াবাড়ি করিস না। এটা আমি পুলিশের কাছে জমা দেব। এটার মধ্যে তোমাদের সব কথাবার্তা রেকর্ড করেছি। ওটা তো শুধু অডিও বস, ভিডিওটা আমার কাছে। তোমরা কাকে মারবে, কোথায় মারবে, কবে মারবে, সবকিছু ডিটেলে বলার জন্য আমার লোক কালকে তোমাদের সাথে মিট করবে। এসব কখন করলি? এটা কি করে হলো? ক্যামেরাটা এখানে। আর এই হলো ব্লুটুথ রেকর্ডার। স্মার্ট, ভেরি স্মার্ট। কিছু মনে করবেন না স্যার, ছোটবেলা থেকেই এত মজা করতে ভালোবাসে না। আব্দুল, ছেলেকে সামলে রেখো। এটা যদি মজা হয় তাহলে 6 মাসের মধ্যে ওই প্লেনটা কিনে নিতে পারে। তোমার অডিও, ভিডিও। আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত জাজ জাস্টিস রুদ্র চৌধুরী। আজ টাউন হলের পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্টের এই অনুষ্ঠানে তিনি তুলে দেবেন ছোট্ট ছোট্ট শিশুদের হাতে সাহসিকতার পুরস্কার, যারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা মনে হচ্ছে এক্ষুনি চলে আসবে। দেখিয়েছে। কখনো তার মা, কখনো তার বোন বা ভাই, কখনো তাড়াতাড়ি তার কর, বন্ধু, তাড়াতাড়ি কর, সময় নেই। কখনো টেনশন করো না আব্বু। মানবিকতার খাতিরে সম্পূর্ণ এসিপি কে ফলো করবি, ঠিক আছে? গুড, আমাদের সাথে পুলিশও আছে। হয়তো কনভয় এসে গেছে। চারপাশের সিকিউরিটি সব চেক করে নিয়েছেন? একদম স্যার, অল চেকড। থ্যাংক ইউ। স্যার, চল। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। চলুন স্যার। সন্দীপ, সন্দীপ, এগিয়ে যা। ছবিটা চাই না। তাড়াতাড়ি যা। কালি, ওর মুখটা আপনারা আমাকে দেখতে দেখিয়ে দাও। পাচ্ছেন, ACP কে follow করতে বললো তো। চৌধুরী এসে পড়েছেন আমাদের মধ্যে। সন্দীপ, ফটোটা নে, তাড়াতাড়ি যা।
এই সূর্য, এই যাচ্ছি। হ্যালো কন্ট্রোল রুম। সুলতান চল। সরি স্যার, ধরতে পারলাম না। কেলো করেছে। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন 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 আসুন। এই কে আছে যারা ভালো থেকে চেয়ার পান? আসুন স্যার, বলুন স্যার কি খাবেন বলুন স্যার। কাঁধ থেকে হাতটা সরা। এই ডাক করবেন না স্যার, আমি জানি আগে যথেষ্ট কারণ আছে, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, গোটা ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ কি দেখবি? হ্যাঁ কি দেখবি? কাজটা ডাইরেক্ট দিয়ে তোদের ভুল হলো। এই যে হিরো, সেদিন তো খুব বড় বড় কথা বলেছিলি, এখন কি বলবি? আরে ছাড়ুন না স্যার, একটা টার্গেট তো ফিনিশ হয়ে গেছে, আরেকটাও হয়ে যাবে। আসলে সুলতানের ইন্ডিয়াতে কাজ করার এক্সপিরিয়েন্স নেই তো তাই। এক্সপিরিয়েন্স যখন নেই তখন তাকে দিয়ে কাজটা করালে কেন? গোটি খেলতে বলো, ভাড়াটে খালি করতে বলো, টিকিট ব্ল্যাক করতে বলো। ঠিক আছে ঠিক আছে, আপনি মাথাটা ঠান্ডা করুন। এই শান্তি, আরে স্যারের জন্য একটু কোল্ড ড্রিঙ্ক ফোল্ড ড্রিঙ্কের ব্যবস্থা কর না। কি অশান্তি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এবার এমন প্ল্যান করেছি। অনেক কথা হয়েছে, and now
এসব কি হচ্ছে? হ্যাঁ বাবা আমার, এই বন্দুকটা নামা, নামা সুলতান, বন্দুক নামা। রাগটা আমাকে না দেখিয়ে ওই রুদ্রের উপরে Just shut your mouth! আর একবার জিপ তুললে এখান থেকে পায়ে হেঁটে বেরোতে পারবি না। আব্বু, ওর টাকা ওকে ফেরত দিয়ে দাও। এই কি বলছিস কি তুই? টাকা ফেরত দিয়ে দেবো? টাকা ফেরত দিয়ে দেবো বললেই হলো? আরে টাকা তো সব খরচা হয়ে গেছে, সে কি আর আছে নাকি? এই দেখো, এই দেখো, এই সুলতান, এই সুলতান কোথায় যাচ্ছিস? এই শোন, আরে এই সুলতান, সুলতান কি করছিস কি? এই সুলতান, এক মিনিট, একটা কথা শুনে যা। আমি টার্গেট মিস করি না। রুদ্র মরেনি, ওর মরার সময় হয়নি বলে। আজ অব্দি যাচ্ছিল তোর টার্গেট, কিন্তু আজকের পরও আমার টার্গেট। তাই আমার পারমিশন ছাড়া ওর দিকে কেউ চোখ তুলে তাকালে সে চোখ আমি উপড়ে নেব। আর 10 দিনের মধ্যে সব খেল খতম করে দিচ্ছি আমি। সব খেল খতম। আমার শুধু এটাই জিজ্ঞাসা ছিল যে এই যে ডেপুটেশন আপনি করেছেন ঠিক সেইভাবে 24 hours থাকবে নাকি শুধু যখন আমি বাড়ি থাকবো? তিন করি তিন করি আবার কই গেল গিয়া? এক্সকিউজ মি, তিন করি, কি হয়েছে মা? এই দেখ না, সকাল 8টা বেজে গেল, এখনো জল খাবারের ব্যবস্থা হয় নাই। আর এরপর তো রিহার্সাল শুরু হয়ে যায় বুগিয়া। তুইও বাজারে টাজারে যায়নি তো? বাজারেই তো গেছে আর ভগ্নিপতিরে আনতে। তাহলে চিন্তা করছো কেন? এই আমার জর্দা পুড়ে গেছে তো, পান খাইতে পারতাছি না। এই কখন বাইরে এসে এখনো আইলো না কেন? এই লিগেই তো ডাকতাছিলাম। সত্যি মা, তুমি না, ঠিক আছে, আমি সিকিউরিটিকে বলে রাখছি 3 কোটি ফিরলেই তোমার কাছে পাঠিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে। তোর ব্যাংক ডাকা কিছু ঠিক নেই এদের। এই আজকালকার ছেলে ছোকরাদের কোনো আক্কেল জ্ঞান বলি কিছু নেই। সে কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা ব্যথা হয়ে গেল, তবু বাবু দেখা নাই। ট্রেন লেট থাকলে আমি কি করবো? দাদা কটা বাজে? 8:15। দেখো দেখি, এ আর দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। ব্যাংক ডাকার চোখে কি নেবা হয়েছে? আমার চোখে নেওয়া হয়নি, আপনি তো একলা একলা বকবক করছিলেন। বাহ, আমি বক বক করলে আপনাকে ধাক্কা মারতে হবে? বিশ্বাস করুন, ইচ্ছে করে মারিনি, ভেরি সরি। তা আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমার বোনের হবু বল, কিন্তু তাকে খুঁজে আগে এই গড়িয়ে যাওয়া আলু পটল কুমড়ো গুলোকে খুঁজে বার করতে হবে, তাহলে আমার চাকরি চলে যাবে। তা এখানে দাঁড়িয়ে? আরে আমার বোনের হবু বর থাকে গায়ে, তার দেশ গায়ের লোক, তো শহর ভালো করে চেনি না। কুমড়ো 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 হ্যাঁ। আবার চারদাল শরীর ছট্টকার হয়ে গেছে, তার মধ্যে জামাই ব্যাংক ডাকা। আমাকে বলেছিল এই স্টেশনের পাশে বাজারে এসে দেখা করবে, তা আমি বাজার করতে এসে ওরে ঘরে নিয়ে যাব। তো ব্যাংক ডাকা কোথায় যে গেল খুঁজতে খুঁজতে মাথা গরম হয়ে গেল। মাথা যখন গরম হয়েই গেল, হ্যাঁ, চলুন ঠান্ডা কিছু খাওয়া যাক। কোল্ড ড্রিঙ্ক। কোল্ড ড্রিঙ্ক নয়, শরবত। আরে নামান নামান। বাচ্চু, একটা স্পেশাল শরবত দে। কেন কেন স্পেশাল শরবত কেন? আপনাকে প্রথম দেখাই মনে হয়েছে আপনি স্পেশাল, তাই। এই দেখেন, এই তো শুধু আপনি বুঝলেন, আর কোন ব্যাংক ডাকা বুঝল না। স্পেশাল শরবত। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের কি যেন বলছিলেন, কি দেবো? ও, 2টো শরবত। আর আপনার লস্যি। আরে বাবা, এই কি করলেন? পুরোটাই খেয়ে ফেললেন? বুকের মধ্যে অনেক যন্ত্রণা, অনেক জ্বালা জমে আছে দাদা, তার জন্যে ঠান্ডা জিনিস পেয়েছি তো একবারে জ্বালা জুড়োতে সাত করে সবটা একসঙ্গে মেরে দিলাম, চলে গেল। তাহলে আরো 2টো দিতে বলি।
বলবেন যখন মনটা একটু বড় করেন না, দুটো জায়গায় এবার চারটে বলে দেন। রাজু আরো 4টে স্পেশাল। তা কথা প্রসঙ্গে আপনার নামটাই জানা হলো না। আমার নাম তিনকড়ি হালদার। বাহ, কি জানেন, আমার এই কপালটার মতনই আমার নাম। এই গোটা সংসারের হাল আমি একাই ধরে থাকি, কিন্তু আমার 3 পয়সার দাম নাই। দাদা স্পেশাল শরবত। শরবত শরবত। আরে আপনাকে ঝাপসা লাগছে কেন? এতে আপনার কোনো দোষ নেই। আমি যখন সেলফি তুলি সেখানেও আমার ঝাপসা ছবি ওঠে। আসুন বসে কথা বলি। ও হ্যাঁ, চল। এ- এ- এই যা। আসুন আসুন। সারাদিন ভিক্ষা করি, 104 আহা। 3টে বড়ি, হুম, আবার ঘরে এসে কেঁদে মরি, রেঁধে দেবে কে? কাল থেকে বস তুমি। আর দোকানটা কোথায় বেঁচে চলেছে গো? হ্যাঁ এ দোকানটা না এরকমই। কেন? এ ভেসে ভেসে বিভিন্ন দেশে দেশে গিয়ে শরবত বিক্রি করে। কিন্তু আমার যেন মনে হচ্ছে আমিও বেঁচে দিয়েছি। চারদিকে জল দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি তো। হ্যাঁ, এটাই হচ্ছে ওই শরবতের কামাল। হ্যাঁ এই সারা জীবনে যত কেঁদেছেন হ্যাঁ। সব চোখের জল একসাথে দেখতে পাচ্ছেন। এত কেঁদেছি আমি। কেন কেঁদেছি জানেন? চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। আমার মনে খুব দুঃখ, কি বলবো আপনাকে। এই বাড়িতে কাজ করা মানে না নরক যন্ত্রণা। আচ্ছা আপনি আমাকে বলেন, মানুষ সকালে জল খাবার কখন খায়? এই 8টা 9টা? 8টা 9টা? আমি খাই বেলা 12:30টা। ও বাবা, কি বলছেন? তাহলে দুপুরের খাবার খান কখন? বিকেল 5:30টা। রাতের খাবার? রাতের খাবার ভোর 4:30। তাহলে ঘুমান কখন? ঘুমাই না তো, আমাকে ওরা কেউ ঘুমোতে দেয় না। হ্যাঁ এই জন্য তো আমার সব সময় মাথা ঘুরে। ও চলুন। হ্যাঁ মানুষ একবারে বনবন বনবন করে মাথা ঘুরে। এই তো দেখেন না, আপনার সঙ্গে সোজা হাঁটছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি কেমন যেন সিঁড়ি দিয়ে উঠছি। ছি ছি ছি, এ তো যথারীতি অত্যাচার। হ্যাঁ কিন্তু কে করে? কে আবার? ওই ব্যাংজাগড়ার জাজ রুদ্রা। ওর তো দেশের বাড়িতে লোকজন বেশি নাই, তাই এইখানে যত লতায় পাতায় আত্মীয় স্বজন আছে সব কটাকে ডেকে নিয়ে আইছে, আর সবাই মিলে আমার একবারে রক্ত চুষে চুষে খেয়েছে। এ বাবা, হ্যাঁ। এ কি কথা? কি বলবো বলেন দেখে, মাঝে মধ্যে মনে হয় না এই বেটা জাজের করে টিপে মেরে দি। হ্যাঁ? কি বলছেন? হ্যাঁ জানেন, এই কিছুদিন আগে এই বেটা জাজকে কে একটা গুলি করেছিল, কিন্তু এই ব্যাংকটা মরেনি। ভালো হয়েছে, কারণ ও আমার হাতে মরবে, ওর মরণ আমার হাতে। আমি ওকে গুলি করে মারবো। আপনি বন্দুক চালাতে পারেন? হ্যাঁ না না, বন্দুক আমি চালাতে পারি না, কিন্তু এবারে জাজকে দেখলে না আমি কামান চালিয়ে দেবো, কামান। হুম, কিন্তু কামানের বন্দুক যদি কোনোটাই না পান? তাহলে গুলি ছুঁড়ে ছুঁড়ে মারবো, বাহ। গুলি ছুঁড়ে ছুঁড়ে। হ্যাঁ, এতেই চলবে। চলো না? হ্যাঁ, চলুন চাপ। আসুন আসুন। ও বাবা, এ কোথায় চলিলাম গো? আস্তে আস্তে এটাকে সিনেমা হল বলে নাকি গো? বসুন। চুপ করে থাকলো। বসুন আরে বসুন। সামনে এরকম দাঁড়িয়ে পড়লে সিনেমাটা দেখবি কি করে? কতদিন সব কাজের ঝামেলাতে সিনেমা দেখা হয় না গো। বাবা কি ঠান্ডা, খুব ভাল লাগছে। এটাকে বলে হুৎকা পাড়া মোটা। আপনি? আমি হ্যাঁ। এই, আমি হ্যাঁ। না, উড়ি সর্বনাশ, এইসব আমার ভিডিও করলো কোন ব্যাংক ডাকলা? এই বেরিয়েছে। এখনো কেউ কাউকে মারেনি, এবার মারবে।
আমাদের কথা মতো না চললে এই ভিডিওটা পুলিশের হাতে চলে যাবে। কেলেঙ্কারি! ও বাবা, আমি শরবত খাবো না, আমার কিছুই দরকার নাই। ওরে আমি বাড়ি যাবো রে, পালাও! এই রে, কি আবার কোথায় এসে বললাম রে? এবার এখান থেকে কি করে পালাবো? আর কেউ কি জামাই তুমি? হ্যাঁ, কোথায় ছিলে তুমি? আর কি করছো? উত্তর তো দাও। কি? আরে মুখ বাঁধা থাকলে কি করে উত্তর দেবো? আচ্ছা আচ্ছা, বলো বলো বলো। তুমি বলেছিলে না যে বাজারে দাঁড়িয়ে থাকতে? হ্যাঁ। এই দেখো, এরা এরা আমাকে শরবতে সিদ্ধি মিশিয়ে খাইয়ে দিয়ে এখানে ধরে এনে রেখেছে। এই দেখো, তোমাকেও তাই করেছে? হ্যাঁ। উনি বাবা রে! আগো, ব্যাংক ডাকলে তোমরা আমাকে কুত্তা নিয়ে এলে, আমরা কি করেছি? আমাদের দাদা গো, তোমরা আমাদের ছেড়ে দাও। তোমরা যা বলবে আমরা তাই করবো। ঠিক তো, যা বলবো তাই শুনবি তো? হ্যাঁ, ওকে ফাইন, ভেরি গুড, দ্যাটস অল, ডোন্ট মাইন্ড, আই এম সরি, আল্লাহ কসম। আমি কোথা থেকে এসেছি? বাংলাদেশ থেকে। নাম? এখন সুলতান, বাড়ি থেকে হৃদয় হরণ। মনে আছে রে বাবা, বলছি তো। গুড। এই ওদিকে কি? এদিকে এসো, এদিকে এসো। এসো। আয় দাঁড়া, কে এটা? এ আরে জোরে বল, জোরে বল। আর তুই ব্যাংক ডাকা, এ হচ্ছে আমার হবু জামাই, বোনের বর, হৃদয় হরণ। এখানে কেন এসছে? কি রান্না করতে এসছে? ও, যাও। চিন্তা কি? আমি এখান দিয়ে নয়, ওখান দিয়ে যাও। ও শালা বাবু, এটার ভেতর দিয়ে যেতে আমার বড্ড ভয় করছে। আর তুই যাও তো, কিচ্ছু হবে না। না, আমি যাব না। আরে তুই যাও। ওরে বাবা রে, ওরে বাবা! কি কি করছি কেন? স্যার, এর মধ্যে মনে হয় মেটাল আছে। এক মিনিট স্যার, এক মিনিট। স্যার, ও স্যার, এই আলু পটল সব দিয়ে দাও স্যার, শুধু এই চাবিটা আমারও দিয়ে দাও স্যার, এইটা আমার বাসার চাবি স্যার। ও, চাবি ছিল, তাই তো ভাবছি বিপ বাজছে কেন। নো প্রবলেম, যাও ভেতরে যাও। আমি 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 দেখি। তোমরা দিকটা খেয়াল রেখো, আমি পাশে খুব চাল খেলে দিলে। হ্যাঁ, ভেতরে কি হচ্ছে? ও চুটকি দিদিমণির রিহার্সাল শুরু হয়ে গেছে। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে।
নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই La 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 la. কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই এটার আবার কোত্থেকে নিয়ে এলো কে গো? কি নাম বাবা কে তুমি ই হচ্ছে আমার মনের হবু বর হৃদয় হরণ কি বাংলাদেশ থেকে আসছে জি ম্যাম সাহেব কি ও তা কি কি কাজ জানো তুমি সব কাজ জানি ম্যাম সাহেব ঘরের কাজ বাইরের কাজ কলতলায় বাসন মাজন থেকে শুরু করে কম্পিউটারের সফটওয়্যার সব কাজ জানি তুমি কম্পিউটারের কাজও জানো হ্যাঁ ম্যাম সাহেব এখন তো গ্রাম বাংলার ঘরে ঘরে কম্পিউটার ঢুকে গেছে জানালায় জানালায় উকি দিলে উইন্ডোজ দেখা যায় গাছের তলায় লোকজন অ্যাপেল লয়ে বসে থাকে কম্পিউটারের কথা ছাড়ো ও তো আমিও জানি কার্টুন শো দেখো ছোটা ভীমের কোন বন্ধুটা তোমার ফেভারিট রাজু না যজ্ঞ ও তুমি ছোটা ভীম দেখো ছোটা ভীম আমার সবচেয়ে ফেভারিট ছোটা ভীম যখন লাড্ডু খাইয়া নেয় তখন সামনের দুষ্টু লোকটারে ঠিক এইভাবে মারে তারপর ঠিক এইভাবে ভ্যানিশ করে দেয় আমি এখানে कहाँ जा रहे हो डोरेमन तुमको बुला रहा है তার মানে ডোরেমনও তোমার পছন্দ হ্যাঁ ডোরেমন থেকে নবিতা আর ভীম থেকে চুটকি সব আমার পছন্দ কি হলো হাসো কেন আমাদের রিয়া দিদির ডাক নামও কিন্তু চুটকি তা তোমার কি ওকেও পছন্দ নাকি সরি সরি ম্যাম সাহেব ইটস ওকে আচ্ছা তোমার আসল কাজটা তো হচ্ছে রান্না করা তাই না জি আচ্ছা কি রান্না করতে পারো সেটা বলো ইলিশ মাছ রান্না করতে পারো হ ইলিশ মাছের কি খাইতেছেন বলেন স্যার ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের পাতুরি সর্ষা ইলিশ ভাপা ইলিশ বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল যা বলবেন তাই পাক করতে পারি থামো থামো আর বলো না জিভের জল গড়িয়ে পড়বে এই বিজু সবসময় খাই খাই করস কেন রে হ্যাঁ? পেটটা দেখছস এত বড় বুঝি হয়েছে বিজয় দাদা যত পারে মাছ খার ক্ষতি নেই কিন্তু রান্নার পর মুড়োটা কিন্তু আমার জন্য রাখবে ঠিক আছে মুড়োটা আগে থেকে কেটে রেখো কিন্তু কি শালা বাবু মোরোটা আগে থেকে কেটে রাখবো হ্যাঁ না দেখ মুড়ো মানে মাছের মুড়ো কথা বলছে বুঝতে পারছো না তুমি এই তিন করি চুপ কর না অত কথা কস কেন রে ব্যাংকটা আমার ফাঁসাবে রে ওই তোরে যে কইলাম জর্দা ফুরিয়ে গেছে আনছস করিতে আর কিচ্ছু মনে থাকে না। বড় মা আপনি তো দোক্তা পাতা ভালো খান কৌটার জর্দায় কি আপনার চলে এখন থেকে দোক্তা পাতা দিয়ে পান খাইবেন আমি ফরিদপুর থেকে লয়ে এসি বাবা দেখেছো তাই নাকি আজকাল তো এইসব পাওনি যায় না ওই চিন্তা করতে হইব না বড় মা আমি আপনারে আইনা দিমু এই রে সব চলে গেছে সব চলে গেছে সকালবেলা পাখি মেলটা দেখেছো?
মা, তোমাদের খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ বাবা, তুই ঘরে যা, তিন করে তোরে খাবার দিয়ে আইব। তুমি কে? অতীন করির বইনের হবু বর, বাংলাদেশ থেকে আইছে। হৃদয় হরণ ও তিন করি লাগে একসঙ্গে কাজ করবো দুইজনে মিলা। না, আপনি যদি বলেন তাহলে কিন্তু আমি এক্ষুনি তালিম দেবো। মানে আপনি শুধু একবার না করেন। বাবু। চটিটা পরে নিন। আপনি জুতো পরে নানান জায়গায় যান, বাইরের নোংরা নিয়ে ঘরে ঢোকা ঠিক না। বাড়িতে অনেক বাচ্চারা আছে, ওদের মধ্যে রোগ জীবাণু ছড়াতে পারে, তাই না বাবু? পরে নিন বাবু। হ্যাঁ। তোর থেকেও বেশি বুদ্ধি ধরে তিন কড়ি। আজ থেকে ওকে কাজে লাগিয়ে দে। ও বাই দ্য ওয়ে, এই যে আমার পাসপোর্ট বাবু। আমি জানি আজকালকার দিনে পরিচয়পত্র ছাড়া কাউকে বাড়িতে ঢোকানো ঠিক না। ওকে। এই ব্যাংকটা, এই পাসপোর্টটা আসল না নকল? আসল। এমন আসল পাসপোর্ট আমার কাছে আরো 20-25টা আছে। ও বাবা, তার মানে ব্যাংকটা সুলতান এতক্ষণে সব খেল খতম করে দিয়েছে। তার মানে এই ঘরে নাকি গো? পোস্টমর্টম তো তুই কইছিস নাকি রে? কি করছি রে? মাছ কাটছিস তুই রীতি কেনি? ও বাবা, তুই কি ডেঞ্জারাস ব্যাংক ডাক্তারি? এই সমস্ত শিশু আমার কথা বলে বলছিলাম কি, এই সমস্ত ব্যাংক ডাক্তার কাজ কারখানা রাত্রির বেলায় না করলে নয়। কেন? রাতের বেলায় কি সমস্যা? না মানে রাতের বেলায় তো সূর্য থাকে না, যে কোনো মুহূর্তে লোডশেডিং হয়ে যেতে পারে, কাকে মারতে কাকে মেরে দেবা। তাছাড়াও পরিবেশটা তো খুব থমথমে থাকে না, একটু শব্দ হলেই কেউ না কেউ জেগে যেতে পারে। শব্দ হবে না, সাইলেন্সার লাগানো আছে। এখন চল। কোথায়? রুদ্রর ঘরটা দেখিয়ে দিবি। আমাকে দেখাতে হবে? না হলে আমার হাতে 2টো মার্ডার হবে। তবে তো যেতেই হবে। এসুকো দাঁড়াও, এই বাঁদিকের ঘরটা হচ্ছে যাচ্ছে শোবার ঘর। আরে দাঁড়া, জিচু কোথায়? এখন তো জাহাজ ওখানে নাই। তাহলে কোথায় আছে? 2 তলায় লাইব্রেরি ঘরে।
হাই ব্যাংক ডাকরা তুই বলেছিলি না তুই একা আলছিস, সঙ্গে সাগরেদ নিয়ে আলছিস, এইটা তো বলিস নাই। সাগরেদ কোথায়? আচ্ছা কি ঘটি হারাইছে রে, সব থেকে তুই যাইবো বন্ধ করছো, বন্ধ গেলে দি এই মরেছে। কি হচ্ছে? এত চেঁচামেচি কিসের? এই চুটকিটি কাঁদছে কেন? ওরে বাবা, কার আবার কি হলো? কি হয়েছে কি এত রাতে কে কাঁদে? কি হয়েছে চুটকি? তুমি কাঁদছো কেন? লন্ডন থেকে ঐশ্বর্য ফোন করেছিল, ফোনে নেটওয়ার্ক পাচ্ছিলাম না বলে আমি ফোনটাকে এইভাবে সামনে নিয়ে ছাদে নিয়ে যাচ্ছিলাম, তারপরও বস বস, বাকিটা আমি কইতেছি। উনি তো ফোনটা এইভাবে নিয়ে যাইতেছিল, আমি ভাবলাম কেউ বোধহয় বন্দুক নিয়ে যাইতেছে। এবার আপনি কোন? যখন আমি যাচ্ছিলাম এই কাপড়টা আমার মুখের মধ্যে দিয়ে এইভাবে বস 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 বস, বাকিটা আমি কইতেছি। বাবু, খুনির চোখটা বন্ধ হয়ে যাবে ভাইবা, এই কাপড়টা ওনার মুখে চাইপা ধরছিলাম। বাকিটা আপনি কোন? তারপর তারপর আমাকে জড়িয়ে ধরে এইভাবে। বসমান সাহেব, বাকিটা আমি কইতেছি। বাবু, আমি খুনি ভাইবা জোরে জাপটায় ধরছিলাম যাতে পলায় যাইতে না পারে। বাকিটা আপনি বলেন মেম সাহেব। তারপর আমরা সিঁড়ির উপর থেকে রোল করতে করতে নিচে এসে পড়েছি। তারপর আর কি? তারপর দেখলাম বন্দুকটা আর বন্দুক না, ওইটা টেলিফোন, আর খুনিটাও খুনি না, ওইটা আমাকে মেম সাহেব। চটকে, এত রাত্রে ফোন করার খুব দরকার ছিল কি? দেখো, আমি তোমায় ফোন করতে বারণ করছি না, কিন্তু সবকিছুরই তো একটা সময় অসময় আছে নাকি? না আঙ্কেল, আসলে লন্ডনে তো এখন সন্ধে, তাই। ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। রাত হয়েছে, যে যার ঘরে যাও, শুতে যাও, যাও। চল আয় আয়, শুবি আয়। শুয়ে পড়ি। চলেন। তুমি একবার দেখবে না, হঠাৎ করে। আমি কথা বলতে বারণ করেছি, শুয়ে পড়তে বলেছি। ওরে বাপরে। খান বলছি। ইয়েস, আজ একটা অ্যাটাক নিয়েছিল, বাট পারেনি তাই তো। রাইট, ফোনটা রাখো। ওকে। এই সুলতানকে দিয়ে কাজটা হবে তো, নাকি दूसरा कुछ ভাবতে হবে?